জামালপুরের দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ও পাররামরামপুর ইউনিয়নের বিধবা, প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাভোগী ২,০০০ ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় সমাজসেবা কার্যালয়ের এমন তথ্য ধরে অনুসন্ধান শুরু করে দেশ টিভি টিম। পাররামরামপুর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম মিয়া জেকের কাছ থেকে পাওয়া তালিকা অনুযায়ী ভাতাভোগীদের খুঁজতে যাওয়া হয় তালিকায় দেওয়া ঠিকানায়। দেখা যায় তালিকায় থাকা ব্যক্তিদের ওই গ্রামের কেউ চেনেনি না। শুধু তাই নয়, ইউনিয়নের ইউপি সদস্যরাও চেনেন না এসব ভাতাভোগীদের। তালিকায় থাকা ফোন নাম্বারে ফোন দিলে নাম্বারগুলোও বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগীগুলো আমরা খুঁজে পাচ্ছি না। অধিকাংশ সিম বন্ধ এবং কি হয়তো অন্যজন খাচ্ছে। আমি নিজেও চিনি না, অনেক লোককে জিজ্ঞাসি, বাড়ি বাড়ি গিয়ে কেউ চেনে না, কিন্তু তাদের নাম হয়েছে, টাকা ঢুকতেছে নাম্বারে। যে ভাতাভোগী এই ব্যক্তি জানেই না, আমরা জানি না তাদের নাম হয়ে আছে, তারা কোথাকার বাসিন্দা। ইউপি সদস্যরা জানান, তালিকায় যাদের নাম রয়েছে তাদের তথ্য গোপন করেই দেয়া হয়েছে ভাতা, আবার অন্যের নামে ভাতা তুলে নেয়ার অভিযোগ রয়েছে। নিজস্ব আইডি দিয়ে এবং ফিঙ্গার দিয়ে সিম ওঠানোর দরকার হয়, সেটা আমরা নিয়ে আমরা ঠিক করে দিতে। বাকিগুলা যেগুলা পাওয়া যাচ্ছে না, এটা আমরা সর্বশেষ আরেকটা লাইভ ভেরিফিকেশন হবে। তালিকায় থাকা ফোন নাম্বার ধরে বিধবা ভাতা নেয়া ফাতেমা বেগমের বাড়িতে গেলে দেখা যায় তিনি বিধবা নন, নামও ফাতেমা নয়। মাজেদা বেগমের ঠিকানায় ভিন্ন নাম ব্যবহার করে তোলা হয়েছে টাকা। তিনি বলেন, বিধবা ভাতার বিষয়ে কিছুই জানেন না তিনি। গ্রামের মেম্বার চেয়ারম্যানরা করছে যে আমি বিধবা, আমি তো বিধবা না, আমি তো জানি না যে আমার সিমে এসব হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে লাইভ ভেরিফিকেশন চালুর পর ৫,০০০-এর বেশি সেবাগ্রহীতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এখনো লাইভ ভেরিফিকেশন উপস্থিত হয়নি অথবা আমাদের সমাজসেবা অফিসে উপস্থিত হয়ে তথ্য প্রদান করেনি, এরকম ভাতাভোগীর সঙ্গে ৫,৩৯০ জন। জামালপুরের মেলান্দহ উপজেলা সমাজসেবা অফিসের তথ্য আরো ভয়ঙ্কর। এই উপজেলাতেও ১০,০০০ ভুয়া ভাতাভোগী দেখিয়ে লুটে নিয়ে গেছে কোটি কোটি টাকা। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি সমাজসেবা কর্মকর্তা। আমি তো ১০,০০০ শর্ট করিনি, এটা তো আমার ম্যানুয়াল করা। আপনি যদি কোনো ইউনিয়ন দেখতে চান, আমার আবেদন করেন যে আমার ওই ইউনিয়নের ডাটা দরকার। জেলার সচেতন নাগরিক কমিটি ও স্থানীয়রা বলেন, তৎকালীন আওয়ামী লীগের চেয়ারম্যান ও দুর্নীতিগ্রস্ত ইউনিয়ন সমাজকর্মীদের যোগসাজশেই ভুয়া নাম ব্যবহার করে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। সমাজসেবা কর্তৃপক্ষের যারা এটার সাথে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এই সরকার দ্রুতই আইনগত ব্যবস্থা নেবে। সমাজসেবা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী কিংবা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মেম্বার যারাই এই কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছে তাদের সবাইকেই জবাবদিহিতার আওতায় আনলেই এই শত কোটি টাকার রহস্য উন্মোচিত হবে। সমাজসেবা অধিদপ্তরের সবশেষ প্রতিবেদন অনুযায়ী জেলায় ২,৫১,৭৩২ জন ভাতাভোগীদের মধ্যে ২৫,২২৩ জনকে খুঁজে পাচ্ছে না জেলা সমাজসেবা অধিদপ্তর। ২৫,০০০-এর বেশি ভুয়া ভাতাভোগী সাজিয়ে তুলে নেওয়া হয়েছে সরকারের ১০০ কোটি টাকার বেশি। ডকুমেন্টের ভিত্তিতেই গেছে, আবেদনের ভিত্তিতেই গেছে। যদি ডকুমেন্ট ঠিক থাকে তাহলে সেই ব্যক্তি ভুল তথ্য দিয়ে প্রতারিত করছে, সেই ব্যক্তি যতদূর সম্ভব আইনের আওতায় আসবে। ভুয়া পরিচয়পত্র দিয়ে সরকারের বিপুল অর্থ লোপাটে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।